শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজকে হলো গিয়ে নতুন একটা দিনে নতুন সকালে তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো গিয়ে সোমবার, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায় তোমার 6:30। তো আজকে না তাড়াতাড়ি সকালবেলা উঠেই ভাবলাম সংসারের কাজগুলি শুরু করব, মানে ঠিক আগের মতো যেভাবে করতাম ঠিক। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানেই দেখতে পাচ্ছ বিস্কিট। তো মায়ের বাড়ি থেকে আমি 2 প্যাকেট বিস্কিট এনেছিলাম, সেটা আমার মাই দিয়েছিল। তো 1 প্যাকেট খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এই ধরনের বিস্কিট খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে ওইটা যখন শেষ হয়ে গেছে তাহলে এটাও বের করে নিই, চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো ওইগুলা বের করে নিই, তাই আর কি এক এক করে বের করে দিচ্ছি আর একটা কৌটোর মধ্যে ডিবির মধ্যে রেখে দিচ্ছি, যাতে আমি যখনই সময় পাবো সুযোগ পাবো আমি খাই আর কি। ভালো লাগে আমার বিস্কিট খেতে, ভীষণ ভালোবাসি। আমার যে মানে বিস্কিট খেতে ভালোবাসি না তার কিন্তু নয়, বিস্কিট আমি খেতে ভালোই বাসি। মানে ধরো কখনো মানে একটুখানি খিদে লেগে গেল, বিস্কিট যদি থাকে, তাও মানে টুইস্ট বা অন্য কিছু বিস্কিট সেটা কিন্তু ভালো লাগে না। মানে এরকম টাইপের বাটার টুইস্ট বা অন্য কিছু এরকম টাইপের বিস্কিটগুলি পছন্দ করি, বা 2020 এরকম, বা গুড ডে বিস্কুট, এই টাইপের বিস্কুটগুলি আমি পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখো এবার খেতে বসে পড়েছি, আর চায়ের সাথে ডুবিয়ে এই বিস্কুটটা খেতে সত্যি এতটাই যে ভালো লাগবে সেটা কিন্তু আগে ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমি জল আনতে যাব, জানো তো। মানে আমাদের বাইরেতে জল এসেছে আর আমাদের সাপ্লাই, তো সাপ্লাইয়ের মধ্যে কি বলো তো, যদি মানে একদিন যদি জল ঘরে না আনা হয় তাহলে কিন্তু মানে পরের দিন তুমি আর জল পাবে না, এরকম অবস্থা। মানে প্রত্যেকটা দিনই দেয়, আর এখন খুব সকালবেলা দিয়ে দেয়, 7টা বা 7:30টার মধ্যেই কিন্তু জল দিয়ে দেয়। আর আমার ঘরে তো মানে তেমন কোনো বাসনপত্র নেই যে বড় বড় কিছু ড্রাম বা অন্য কিছু থাকবে যেখানে মানে জলগুলো স্টক করে করে রাখবো। আছে, তার নয় যে একবারই নেই, মানে আছে যেগুলি, সেগুলি হচ্ছে ছোট ছোট। তো আমি না মানে আমাদের ঘরে এমনি মানে জায়গার একটা প্রবলেম ছোটো মোটো, তাই আর কি জিনিসপত্র আর কি কিনবো, কতই বা কিনবো। ঘরে প্রত্যেকবার মানে যতবার মায়ের বাড়িতে যাই কিছু না কিছু আনি, বা আমিও স্কুলে যাই বা মার্কেটে যদি যাই তখনও আনি। তো বন্ধুরা, এটা আমি নিচে পাতিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এই যে মানে কি বলো তো, আজ পুরো পাকাটা মানে নষ্ট হয়ে যায় আর কি, ওই জন্য। তো এবার কচুগুলো কেটে নেব, চলো এক এক করে কচুগুলো এটার মধ্যে ঢালি। আমি আজকে কচু শাক করবো আর ডাল করবো। আজকে সকালে মানে দুপুরবেলায় মেনুই আর কি, আমরা খেতে খেতে তো তোমার 10টা করে। আজকে তো আর আমার প্রিয় বন্ধুদের মানে সবাইকে, আমার ফ্যামিলি যারা যারা আছে সবাইকে ঈদ মুবারক জানাই। অনেক অনেক আনন্দের সাথে পরিবারের সাথে সময়গুলো কাটো আমার বন্ধুদের সবাইকে ঈদ মুবারক। আমি কচুটা কাটার আগে হাতে একটু তেলটা দিয়ে দিই, না হলে তারা কি সমস্যা, 100 বার উঠতে হয়। একটুখানি হাতের মধ্যে তেল মেখে নিচ্ছি, কারণ কচু কাটার আগে যদি হাতের মধ্যে একটু তেল না মাখে তখন হয়তো হাতের মধ্যে একটু চুলকাতে পারে, ওই জন্য। আর কচু খেলে তো ভীষণই ভালো। আর তোমরা তো দেখেইছোই, মার বাড়ি থেকে কিন্তু আমি কচুগুলো এনেছি। তো প্রত্যেক বাড়ি, যতবারই মায়ের বাড়ি যাই না কেন, মা কিন্তু সেটা দেই দেয়। মায়ের মন বুঝতেই পারছো, প্রত্যেকটা সময় মানে মা যতদিন আছে ততদিন তো মানে কি বলবো, মানে যখনই যাই মা, হ্যাঁ মা তো জানে আমি খেতে পাই না তা কিন্তু নয়, কিন্তু তারপরেও মা যেগুলি ভালোবাসে না সেগুলি দিয়ে দেয় আর কি। বন্ধুরা, ফাইনালি আমার কিন্তু কচু কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কচু এখনও কাটছি, তো পুরো মানে এটা ক্যাপচার করিনি। তো যাই হোক, এবার কি বলো তো, আজকে মানে ঘরে প্রচণ্ড কাজ আছে, প্রচণ্ড। তো আমাদের দোকান যেহেতু আছিল, তোমরা জানো অনেকেই, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমাদের দোকান ছিল। তুমি কি আটাই রে তো যাও না, কি আটাই রে সুন্দর করে, কি আটাই আটাও সুন্দর করে, কাঠ পেন্সিল রবার সব ব্যাগে ঢুকাও, বক্সের ভিতরে ঢুকাও, নতুন বক্সে ঢুকাও না, হ্যাঁ
তোমার নতুন বক্সটা সবরে একটু দেখাও, দূর থেকে দেখাও, একটু দূরে যাও। হ্যাঁ, সবাই কমেন্ট করো বন্ধুরা, সুন্দর নি? বই খাতা একটার উপরে আরেকটা উঠাই নিয়ে ওখানে রাখো, জায়গাতে রাখো সুন্দর করে, সুন্দর করিয়া। বিকাল হইলে পড়া লাগবো না। তুমি সুন্দর সুন্দর ড্রয়িং করিয়া সবরে দেখাই, তাই দেখাও না। তুমি তো খালি খেলতাই। সুন্দর। ঠিক আছে, সব রাখো, জায়গা রাখো, দেখাও। তুমি জায়গাটা রাখি দাও, দেখাও নিয়ে। এলিয়েন, উমা, ঠিক আছে, যাও সব দেখি। হ্যাঁ, ভেরি গুড। ওয়ার্ল্ড পৃথিবী মানে? হ্যাঁ, আনো দেখি, ওখানে রাখো আনিয়া। সুন্দর করিয়া ভক্তি প্রণাম করো। হ্যাঁ, সুন্দর করিয়া। হে, আরেকজনের যদি হাত লাগে তিয়ার। তো হঠাৎ করেই বর চলে এলো, আমি কাজ করতেছিলাম, তো বললো যে না আমাকে একটুখানি চা দাও। আমি বললাম যে এখন কেন চা খাবি, সকালে তো খেলি। তো বলছে না মানে চা দাও। তো যাই হোক, ওকে চা দিলে মো আবার গাড়িতে চলে গেল। এবার আমি বসাবো রান্না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের জল বসিয়েছি। আর এখানে হচ্ছে আমি কচুর জল বসিয়েছি, মানে কচু সেদ্ধ করব আর কি, কারণ একটা ফাঁপ না দিলে একটা চলকানো ভাব, ওইটা করব। তো এখানে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখো, কচুটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তার সাথে আমি এই যে ডাল করব বলে এই বীজগুলো ছোলানো হয়ে গেছে। তো এগুলো আজকে রান্না হবে। আর দেখি আরও কিছু করলে করব। তো এবার আমার রান্নাটা হোক, আর আমি অন্য কাজে এবার যাই। চলো। তো রান্না বান্না আমার করা হয়ে গেছে। তারপর আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর হ্যাঁ, চলো বন্ধুরা, তোমাদেরকে আমি আমার একটা জীবনের কথাগুলো বলি, শেয়ার করি আর কি। তো জানো তো বন্ধুরা, যখন বিয়ে করেছিলাম, তো বিয়ে করার আগে আমাকে মানে কেউ মতামত দেয়নি যে না এই বিয়েটা কর। মানে সবার একই কথা ছিল, মানে কেউ আমাকে মানে ভাবিনি যে না তুই ওখানে গিয়ে বিয়ে কর। মানে সবার একই কথা ছিল, না তুই সেই জায়গায়, মানে সবার আর কি বারণ করা সত্ত্বেও আমি কিন্তু কেন জানি না যে এখানে বিয়ে করেছি। মানে সবাই এটা জিজ্ঞেস করেছিল, বিশেষ করে আমার মা বলেছিল যে না বিয়ে করার এখন দরকার নেই, কারণ আমার বয়সটা ততটা মানে ছিলও না, মানে এতটা বুঝটা আমার মধ্যে এখন যেভাবে আমি একটুখানি ম্যাচুরিটি আমার মধ্যে আসে বা আমি বুঝি, তখন ওই সময়টা আমার বোঝার কোনো ক্ষমতা ছিল না কোনটা ভালো কোনটা খারাপ। আর ভালোবেসে বিয়ে করলে যা হয় পরিণামটা, কারণ সব সময় যা কিছু ফেস করতে হয় একমাত্র সেই মেয়েটাই জানে কত কিছু ফেস করতে হয়। হ্যাঁ, অবশ্যই ছেলেরও সেম থাকে, কিন্তু মেয়েদের একটু বেশি থাকে, কি মানাতে পারবো বা মানাতে পারবো না। মানে প্রথম এসে তো আমি কিছুই পারতাম না, কিছুই জানতাম না, তাই জন্য আজকে মানে সত্যি মানে সবার বিরুদ্ধে গিয়ে যে বিয়েটা করা। আর আমাদের বিয়েটা হয়েছিল একটা মন্দিরের মধ্যে। তো সেই জায়গাটা কি জানো তো, মানে মন্দিরের মধ্যে বিয়ে করেছি, মানে সেই ফটোটা তোমাদের সাথে আমি দিতে পারছি না, কারণ কি বলো তো, আমার একটা মেমোরি ছিল আজকে থেকে 9 বছর আগে, 8 বছর আগের কথা বলছি, যখন আমাদের বিয়ে হয়েছিল। তখন কি জানো তো, মানে ফোনের মধ্যে মেমোরি, তখন এত ফেসবুক ছিল হয়তো, মানে আমরা এতটা ইউজ করিনি তখন। তো তারপর কি হয়েছিল জানো তো, যখন মানে বিয়ে হচ্ছিল তখন আর কি তোমার মেমোরি ছিল ফোনের মধ্যে, আমি সব ফটো সব কিছু ডাউনলোড করে মানে সব কিছু সেভটি করে রেখেছিলাম। আমার মানে দুর্ভাগ্যবশত আমি যদি ওইগুলো ফেসবুকে আপলোড দিয়ে রাখতাম, হয়তো আজকে আমি পেতাম। তো সেই জন্য আমার কাছে আমার একটু বিয়ের কোনো ফটো আমার কাছে নেই। সেটা আমার খুব দুর্ভাগ্য, মানে খুব কষ্ট লাগে, মানে সবার যখন বিয়ে দেখি দেখি তখন।
তো যাই হোক এরকম করে অনেক খারাপ পরিস্থিতি দিয়ে মানে আমার বিয়েটা হচ্ছিল, মানে হয়েছিল অনেক অনেক অনেক, এগুলো বলে বোঝাতে পারবো না, অনেক। তো সবাই আমাকে বারণ করেছিল এখন বিয়ে করার সময় নেই। হ্যাঁ, তা ঠিক আছে, ছেলে খারাপ বা সেটা কখনো আমার মা বলে, আমার মা বলেছে তোমার এখনও বয়স হয়নি, তুমি এখনও বুঝতে পারছো না, তোমার বয়স মাত্র 18 থেকে 19, তুমি আরও পরে করো, পরে করো। মানে বলেছিল যে হ্যাঁ বিয়ের বয়স তো আর পালিয়ে যাচ্ছে না, করো, যখন তোমার মধ্যে ম্যাচুরিটি আসবে, যখন তুমি বুঝতে পারবে তখন করো, এখন কেন করবে। তার সত্ত্বেও কিন্তু আমি এই বাড়িতেই বিয়ে করেছি বা বিয়েটা করে ফেলেছি। তখন হয়তো বুঝতাম না, মানে তখন বুঝতাম না, জানতাম না, যাই হোক করে ফেলেছি। আর এখন আস্তে আস্তে বুঝতে বুঝতে এতটাই বোঝা হয়ে পড়েছে, মানে আজকে 8-9টা বছর ধরে মাথার মধ্যে এই চাপ নিতে 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 এখনও পর্যন্ত এই সংসারেও আছি, আর শেষ পর্যন্ত এই সংসারেই থাকবো। তো জীবনে যাই হয়ে যাক না কেন কিছু করার নেই, কারণ ভালোবাসার মানুষটা যদি ভালো থাকে, পৃথিবীতে আর কিছু ভালো থাক না থাক সেটা হচ্ছে পরের কথা। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে ভালোবেসে বিয়ে করার পর। বন্ধুরা, খেতে বসে পড়েছি, অল্প ভাত নিয়েছি আর নিয়েছি কচু শাক আর মানে একটু আচার নিয়েছি, ব্যাস, আর একটু লঙ্কা। খেতে ইচ্ছে করছে না, তবুও গ্যাস হয়ে যায়, ওই জন্য খেলে না হবে না, ওই জন্য অল্প করে খাই আমি, ঠিক আছে। অল্পবেলা পরে যদি খিদে লাগে, এমনি গরমের দিন খেতে ইচ্ছে করে না, যদি পরে। তো এই হচ্ছে ব্যাপার, সবার অজান্তেই বা সবার বারণ করা সত্ত্বেও আমি কিন্তু বিয়েটা করেছি, কারণ সেটা আমি জীবনে থাকবো বলে। আর হ্যাঁ, একটা কথা কি বলো তো, মানে হ্যাঁ, সবাই যদি না করে বিয়ে করো না এখন, বা এই বাড়িতে করো না, বড়রা কিন্তু কখনোই বা মা বাবারা কখনোই ছেলে মেয়েদের খারাপ দেখে না। হ্যাঁ, এটা হয়তো 100-এর মধ্যে 99-1% হবে হয়তো কোনো মা বাবারা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু বন্ধুরা এবার আমি স্নান টান করলাম, স্নান টান করে ব্যাস এলাম। তো আজকে প্রচণ্ড আমাদের ওখানে প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, তাই জন্য এটা পরে নিয়েছি, খুবই হালকা এটা, ওই জন্য। তো যাই হোক, এটা হচ্ছে একটা কুর্তার মতোই আর কি, জামার মতো বলতে পারো। তো এটা পরে নিয়েছি, মানে ভীষণ ভীষণ গরম দিচ্ছিলো, এটা ছিল মায়ের বাড়িতে, তো ভাবলাম না এটা নিয়ে আসি, এটা মানে পরবো আর কি। তো যাই হোক, মানে প্রচণ্ড গরম দিচ্ছে আর স্নান করে শান্তি পাওয়া যাচ্ছে না, তো ভাবলাম চলো তোমাদের সামনে আসি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে। তো এবার আমার সিঁদুর দেওয়া বাকি আছে, তো সিঁদুরটা দিয়ে দেবো। আর বন্ধুরা পছন্দ, তো স্নান করে মা মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি, বা বড়োরাও বলে, বা আমিও এখন বলি যে স্নান করার পর কিছু না কিছু অল্প মুখে দিতে হয়, খেতে হয়। তো কী খাবো কিছু বুঝতে পারছি না, তো এখানে রয়েছে বিস্কিট, তো 2টো বিস্কিট নেবো, 2টো বিস্কিট খাবো আর জল খাবো, কারণ ভাতটা আগে খেয়ে নিয়েছি আর গরমের জন্য খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক চলো একটা বিস্কিট খাই, খেয়ে তারপর এখন আর কোনো ভিডিও করবো না, কিছু করবো না, কিছু ভালো লাগছে না, এখন রেস্ট করবো। আর তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হচ্ছে বন্ধুরা, কারণ বাইরে প্রচণ্ড রোদ্রা মানে আর পারছি না, তো তাই এখন আমি স্কিপ করছি, পরের দিকে আমি আবার আসছি, ঠিক আছে। তো সন্ধ্যার সময় বা বিকেলবেলা আসছি ফিরে, তো এখন কতক্ষণ রেস্ট করবো, তো চলো বিস্কিটটা খাই তারপর। তো সিদ্ধান্ত নেই, আর 99% কিন্তু মা বাবারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। 1% হয়তো ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু বাকি সবটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত। তো কিছু বড়দের কথাগুলো কিন্তু শুনতে হয়। তো এবার আমি এইগুলো একটুখানি নিই, দিয়ে আর কি রুটি করবো, গোলা রুটি করব, চালের রুটি, যেভাবে আমরা মানে আমার তো পাটা আছে শিলনোড়াতে, তো শিলনোড়াতে ভালো লাগে না, তো এরকম করে বড়ের জন্য বানাবো আর কি। এই দেখো, এই নিয়ে নিলাম, ব্যাস আর লাগবে না। একটা জিনিস দেখাই, এই দেখো কত বড় একটা বেগুন, বড়ার বেগুন, বেশ ভালো লাগছে না দেখতে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে ছাদের উপরে অল্প জায়গাতেও কিন্তু এত সুন্দর যদি জিনিস মানে রাখা হয়, দেখতে বেশ ভালো লাগে, তাই না। তো আমার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালোবেসে বিয়ে করো, বা সব কিছু ঠিক আছে, কিন্তু বড়দেরও কিছু কথা কিন্তু শুনে নিও। যাই হোক, আমার জীবনের একটুখানি গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা একটুখানি শেয়ার, লাইক, কমেন্ট করে দিও।